একটা কাম আছে, যখন স্বামীর কথা বউ মানবে না তখন তাকে তালাক দেওয়া। যখন কি দেওয়া, ওটাও কিন্তু সৎ কাজ। তোমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। আমরা যদি সেই নবীর উম্মতের যোগ্যতা অর্জন করতে চাই, এই দুইটা আমল আমাদের করা লাগবে। একটা হলো সৎ কাজে কি করা লাগবে? আদেশ করতে হবে। আদেশ বোঝেন? আজকে মাওলানারা আদেশ করতে পারে না, ওয়াজ করে। যখন কি করে? ওয়াজ করে। আমাদেরকে আদেশ করার ক্ষমতা আমরা পাইনি। হয়তো বলবেন হুজুর কেন পাননি? এই যে সূরা কাউসার আমি যে তেলাওয়াত করলাম, এর উপরে আমি ওয়াজ করব, অন্য কিছু না। 2 নম্বর হলো অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। অসৎ কাজে বাধা দেওয়ার ক্ষমতা আমাকে, সৎ কাজের আদেশ করার ক্ষমতা কথা কন না কেন আছে? অসৎ কাজে বাধা দেওয়ার ক্ষমতা। আমি দেশের কথা বলবো না। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচো। আমি বাইরে এসে গোটা গ্রামকে সৎ কাজের আদেশ করব না, অসৎ কাজে বাধাও দেব না। অন্তত আমার বাড়িটা, আমার বাড়ি, যে আমাকে স্বামী হিসাবে কবুল করেছে, আমি যাকে বউ হিসাবে কবুল করলাম, সেই বউটাকে আমি একটু চেষ্টা করে দেখি না কেন? চেষ্টা করার দরকার আছে না নাই? হয়তো বলবেন হুজুর বউ ভালো হলে লাভ কি? আরে বউ ভালো হলেই তো আপনি সন্তান ভালো পাবেন। ধরে কোন কথা ঠিক কিনা? আর আপনার সন্তান ভালো, উমরের সন্তান ভালো, তাহলে সব সন্তানগুলো তো ভালোই হবে। তো এখন আমি কি করতেছি? আমার বউটাকে আমি একটু সৎ কাজের আদেশ করি। তো টেলিভিশন দেখতেছে, আমি যা দেখলাম, আমার বইয়ের পছন্দ হলো স্টার জলসা, জি বাংলা। আমার বইয়ের পছন্দ। আমার একটু সৎ কাজের আদেশ করার দরকার আছে না নাই? ওই জায়গায় আমাকে ওয়াজ করা লাগবে। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতকে যে অনুসরণ করবে, ওই জাতের সাথেই তার হাসর হবে। তুমি কি উমুকদের সাথে জাহান্নামে যাবে? তখন বউ কিন্তু বলবে না, আমি জাহান্নামে যাব না। তা বলে এই যে ভারতের চ্যানেল দেখবার যায়, তোমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য লোলো করে বাজতেছে। হ্যাঁ, বাজে না? বাজে না? জোরে বাজে না? আমি নামাজ পড়লাম মসজিদ, আল্লাহু আকবার, আর তুমি স্টার জলসা জি বাংলায় ওদের নাটক দেখতেছো। শোনেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটা হিন্দুকে বলেছিলাম, ভাই তোদের বাড়িতে কোনোদিন কোরআন তেলাওয়াত হয়? ও তখন কে নাউজুবিল্লাহ। আমি গেলাম, কে রে নাউজুবিল্লাহ শিখলি কার কাছে? বলে আপনাদের কাছে, আপনাদের মতো হুজুরের কাছেই। বিপক্ষে কথা আসলে নাউজুবিল্লাহ বলা লাগে। তা আপনি জানেন না যে আমরা হিন্দু? আমাদের ঘরে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না। আমি বললাম, দেখো তোমাদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, তোমরা ধর্ম বোঝো, কিন্তু আমাদের ঘরে তোমাকে পূজার বাধ্য হয়। যেই কইছি তখন হিন্দু মুচকি মুচকি হাসে। হাসো কেন? বলে হাসার কারণ আছে হুজুর, আপনি বুঝবেন না। এমন কারণটা কি? বলে কারণটা হলো, যেমন করি হোক আপনাদের মেয়েদেরকে আমরা দখল করেছি। দেখেন এখন ওই চ্যানেলগুলো আমার বউ দেখে। আমি সৎ কাজের আদেশ বেড়ে যাবো না, বউকে বলবো খবরদার চ্যানেল আই দেখো, চ্যানেল আই দেখো, এটিএন বাংলা দেখো, বাংলাদেশের চ্যানেল দেখো, ওই ভারতের চ্যানেল দেখো না। আপনার বউ যদি মানাবার পারেন তাহলে আপনি শ্রেষ্ঠ উম্মত। আর যদি বউ আপনার না মানে, আপনি কি করবেন? একটা কাম আছে, যখন স্বামীর কথা বউ মানবে না তখন তাকে তালাক দেওয়া। জোরে কোন কি দেওয়া? ওটাও কিন্তু সৎ কাজ। বিয়ে করা যেমন সৎ কাজ, বউকে তালাক দেওয়া তেমন সৎ কাজ। হয়তো বলবেন হুজুর এটা কেমনে সৎ হলো? আসেন এখন এই সূরা কাউসারের ওয়াজ শোনেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা এই সূরা কাউসার। জোরে কোন ঠিক কিনা? এই সূরা কাউসার আল্লাহ নাজিল করলেন কখন? কারণ কোরআন আয়াতের নাজিলের ইতিহাস যদি আমরা জানতে পারি তাহলে কোরআনের আয়াতের তাফসির বুঝতে আমাদের সহজ হবে। খুব খেয়াল করে শুনবেন। এটা আল্লাহ নাজিল করলেন তখন যখন মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবী সম্পর্কে একটা আলোচনা সমালোচনা শুরু করে দিল। আলোচনা সমালোচনা হলো, আমার আল্লাহ তাআলা নবীকে 8টা সন্তান দান করেছেন। সর্বসাকুল্যে নবী হলেন 8টা সন্তানের বাপ। জোরে কোন কয়টা? তার মধ্যে ছেলে হলো 4টা, মেয়ে হলো 4টা, সমান সমান।
সুবহানাল্লাহ কোন কয়টা? আটটা। আটটা জোরে কোন? সন্তান কয়? সন্তানের বাপ আটটা। তার মধ্যে ছেলে কয়টা? মেয়ে কয়টা? কিন্তু আল্লাহ অসীম রহমতে আমার আল্লাহ তাআলা মেয়ে 4টার হায়াত বৃদ্ধি করে দিলেন, কিন্তু ছেলে 4টার হায়াত কমাইলেন। অল্প বয়সে তারা দুনিয়া থেকে চলে গেছে। আপনারা বলেন তো এটা আল্লাহর রহমত না গজব? আল্লাহর রহমত কেমনে? ইমাম গাজ্জালী বলেছেন, পীরের বেটা যেমন পীর হয়, এমন কিন্তু সমাজ আছে পীরের বেটা যদি লম্পট হয়, পীর মরার সঙ্গে সঙ্গে মুরিদেরা বলে আমরা যাব কোথায়, বরং আপনি পীরের গদিতে বসেন, আজ থেকে আপনি আমাদের পীর জাদা। ধরে কোন কি জাদা? এরকম বাংলাদেশে আছে না নাই? পীরের বেটা পীর হয়ে যায়। তো নবীর বেটা কি হবে? নবী হবে। কারণ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তখন কিছু মুসলমান নবীর বেটাকে বলবে আপনার মধ্যেই নবী সব দিয়ে গেছে, এখন আপনি নবী না হন অন্তত নবী জাদা। যেরকম কথা ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো নবীর যতগুলো বড় নবী ছিল সমস্ত নবীর সন্তানগুলোকে আল্লাহ নবী বানাইছে। আদম নবীর বেটা শীষকে আল্লাহ নবী বানাইছে, ঠিক কিনা বলেন? আবার দাউদ নবীর বেটা সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল ইসহাককে আল্লাহ নবী বানাইছে। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, তার ছেলে যদি বড় হইতো তাহলে আল্লাহর নবী বানান লাগতো। ওই নবীর দিক দিয়ে এই নবীর সন্তানকেও নবী বানান লাগতো। কিন্তু আমাদের নবী হলেন শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য 4টা ছেলেকে আল্লাহ অকালি দুনিয়া থেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ কর না? তাহলে এটা আল্লাহর কি রহমত? এটা কি আল্লাহর রহমত? এক বিবির পেট থেকে নবীর 7টা সন্তান হয়েছে। সেই বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলেন নাম কি? 8টার মধ্যে 7টা হয়েছে কয়জনের পেট থেকে? একজনের। অনেকেই বলে না, খুব খেয়াল করবেন, 25 বছরের বয়সে 40 বছরের একটা বিধবাকে আমার নবী বিয়ে করলেন। তার পেটের ভিতর থেকে আল্লাহ 7টা সন্তান দিলেন। ছেলে 3টা, তৈয়ব, তাহের আর কাসেম। 3টা ছেলে, একটা নাম হলো তৈয়ব, একটা নাম হলো তাহের, একটা নাম হলো কাসেম। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর আর একটা বিবি ছিল, খ্রিস্টান। যেরকম কি খ্রিস্টান, ওই খ্রিস্টান মারিয়া কিপ্তিয়াকে আল্লাহর নবী বিয়ে করেছে। একদিন সংসদে প্রধানমন্ত্রী অবশ্য বলেছিল যে নবীর একটা বিবি যদি খ্রিস্টান হয় তাহলে আমার ছেলে যদি খ্রিস্টান মেয়ে বিয়ে করে অসুবিধা কোন জায়গায়? কিন্তু অসুবিধা হলো ওই জায়গায় যে নবী যখন মারিয়া কিপ্তিয়াকে বিয়ে করেছে তখন খ্রিস্টান অবস্থায় করে নাই, ইসলাম গ্রহণ করার পরে করেছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন? সেই মারিয়া কিপ্তিয়ার পেট থেকে একটা ছেলের সন্তান আল্লাহ দান করলেন, তার নাম হলো ইব্রাহিম। ধরে বলেন তার নাম কে? তাহলে ছেলে কয়টা? আর 4টা মেয়ে, কুলসুমা, জয়নাব, রোকেয়া আর ফাতেমা। মক্কার কাফেরেরা বলা বলি শুরু করলো, বিদায় যাওয়ার সঙ্গে সঙ্গে বংশ শেষ হয়ে যাবে, কারণ যে বংশে পুত্র থাকে না ওই বংশ শেষ হয়ে যায়, ওই বংশ থাকে না। মানুষের ধারণা যে ছেলের মাধ্যমেই বংশ বিস্তার হয়। আপনারা বলেন তো মেয়ের মাধ্যমে হয় না? যেরকম হয় না। আজকের সানি খুতবায় দেখবেন ইমাম সাহেব আল্লাহর নবীর নাম বড় বড় 4টা সাহাবীর নাম বলার পরেই খাতুনে জান্নাত ফাতেমার নাম বলবে, এরপরে বলবে সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখান থেকে প্রমাণ হলো শুধু ছেলের দ্বারা বংশ বিস্তার হয় না, আল্লাহ চাইলে মেয়ের দ্বারাও করাতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কাফেরেরা বলা বলি করলো যে শেষ বেটাগুলো যখন বাঁচলো না তাহলে বংশ থাকলো না। এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, আপনার কেউ নাই এ কথা কাফেরেরা বলতে পারে, কিন্তু আপনাকে এমন একটা পানীয় আমি দিলাম যে পানীয় সম্পর্কে ইমাম গাজ্জালী বলেছেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা নবীকে যে কাউসার দিলেন, কাউসারের দেখছেন?
কাউসারের পাওয়ার দেখছেন? পাওয়ার কি? কেউ যদি কাউসারের এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এর দ্বারা ইমাম গাজ্জালী বুঝাই দিলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কেউ জাহান্নামে যাবে। সাহাবীরা সবাই চমকে উঠলেন। নবী বললেন, চমকে ওঠার কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাইক এরকম চনচন করে কেন? আল্লাহ কোরআনে বলেছেন আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, তাহলে হাউজে কাউসারের পানি আল্লাহ যখন আপনাকে দিবে হাসরে, সবাই আপনার কাছে পানি পান করতে আসবে, আর সবাইকে যদি এক পেয়ালা করে পানি দেন, কারণ আপনার দয়ার তো কোনো সীমা নাই। নবীর দয়ার কোনো সীমা আছে? যারা পাথর মারছে তাইফে, তাদের জন্যই আবার নবী হাত তুলে চোখের পানি ছাড়তেছে। জায়েদ ছিল সঙ্গে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি যারা পাথর মেরে আপনার শরীর থেকে রক্ত ঝরালো, আপনি তাদের ধ্বংসের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছেন। আল্লাহ রাসূল মোনাজাত বাদ দিয়ে বললেন, জায়েদ তোমার ধারণা ভুল, যারা রক্ত ঝরাইছে তাদের জান্নাত কামনায়, হেদায়েত কামনায় আমার চোখেরও পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, নবীর দয়ার শেষ আছে? সাহাবারা বললেন, হুজুর, হাউজে কাউসারের পানি যখন আল্লাহ আপনার হাতে দিবে, আপনি যদি পাইকারি হারে সবাইকে পান করাতে থাকেন, তাহলে ওই পানি পান করে জাহান্নামে গেলেও তো জাহান্নাম জান্নাত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, সতর্ক হও, সতর্ক হও। হাউজে কাউসারের পানি যদি পান করতে চায়, তাদের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হলো ফাসাল্লি লিরাব্বিকা, দুই নম্বর গুণ হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এরাই পান করবে হাউজে কাউসারের পানি। কয়টা? দুইটা। একটা হলো নামাজ, একটা কুরবানি। গরিবেরা ভাবতেছে আমরা তো কুরবানি দেই না রে, আমরা মনে হয় পাবো না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি নয়, এই কুরবানি মানে অনেক কিছুর বিনিময় হয়। আগে আমি নামাজের কথা বলবো। এই যে আপনারা জুমার নামাজ পড়ার জন্যে আজকের এখানে উপস্থিত হয়েছেন, ওয়াজ হচ্ছে, পরে জুমার নামাজও হবে। জোরে কোন কথা ঠিক কিনা?